সো বিদায় দিচ্ছি লক্সেমবার্গকে। আমরা এই সিটিতে ছিলাম 2টা দিন। তো আর ওই যে হচ্ছে এয়ারপোর্টে থেকে একটা প্লেন উঠছে। আসলে এয়ারপোর্টটা খুব কাছে, মাত্র 5.6 কিলোমিটার। আর এটা হচ্ছে লক্সেমবার্গের মেন কেন্দ্রস্থান। আপনারা যখন কোনো টিভিতে বা নিউজ পেপারের ছবি দেখবেন, এইসব এলাকার ছবিগুলো আপনারা খুব সহজে দেখবেন, কারণ হচ্ছে এই মেন সিটি থেকে এই আর্কিটেকচারগুলো তারা ছবি তুলে। এবং এখানে দেখতেছেন আমরা আরও সামনে যেতে পারতাম, কিন্তু অতটা সময় নাই, কারণ হচ্ছে আমাদের ফ্লাইট আছে আজকে 12টা 15-এর দিকে, যে কারণে আমরা অতটা সময় এখানে দিতে পারতাছি না। তো খুব ইচ্ছা ছিল আরও কয়েকটা দিন ঘুরবো, কিন্তু আসলে খুব এক্সপেন্সিভ, আমাদের জন্য খুবই কষ্টকর মনে হচ্ছে। কিন্তু আবার যদি নেক্সট টাইমে আসি তাহলে ওভাবে আমরা বাজেট করে এখানে আসবো। আসলে বাজেট একটা বিষয় আছে, কারণ যেহেতু আমরা জার্মানি থেকে এসেছি, খালি জার্মানি না, আমরা তুর্কি থেকে জার্মান হয়ে তারপর এখানে এসেছি, যেমন আজকে আবার ফ্রান্সে যাব। তো এই যে হচ্ছে লক্সেমবার্গের বাসটা দেখলেন আপনি, লক্সেমবার্গের বাসের কালারটা দেখলে আসলে অনেকটা সুন্দর লাগে, যেটা আপনাকে মুগ্ধ করবে। এছাড়া রয়েছে এখানকার অনেক অট্টালিকা। তো এই হচ্ছে লোকাল একটা লোক, সো তিনি একটু আনন্দ দিচ্ছে, যেহেতু আসল কথা কি, এখানকার লোকগুলা খুবই আনন্দদায়ক এবং অন্য দেশের মতন কোনো বিমর্ষ করে না। যেটা দেখলাম যে কোনো ছবি বা ভিডিও করলে তারা খুবই আনন্দিত। ইভেন তারা এক্সকিউজ বলে, মানে সরি বলে, হয়তো আমি ভিডিওটা করতেছি তার মাঝখান দিয়ে ঢুকে গেছে, এরকম হলে তারা সরি বলে। কিন্তু অন্য দেশে আবার কয়েকটা দেশে একটু পার্থক্য রয়েছে। আসলে দেখ, অন্য কথা আমি বলতেছি না, কিন্তু এখন লক্সেমবার্গ এই সিটিতে রয়েছি এবং এই সিটিটা থেকে বিদায় দিচ্ছি আজ 2024 এবং নভেম্বর মাসে 13 তারিখ। সো এখান থেকে আমরা চলে যাচ্ছি এবং এই সিটিটা হতে পারে আবার দেখা হবে। এবং নিচের ভিউটা দেখেন কত সুন্দর, তাছাড়া ব্রিজগুলা অনেকটা সুন্দর, যেটা অপূর্ব বললে কি হবে, অপূর্ব ছাড়া যদি আরও কিছু বলে সৌন্দর্যময় যে দেশটা আছে, সেটা হচ্ছে এই লক্সেমবার্গের কথাটা আমি আবারও বলতেছি, কারণ এত পরিষ্কার পরিচ্ছন্ন আমি হতে পারে দেখি নাই আমার লাইভে। হতে পারে সিঙ্গাপুর থাকতে পারে, এবং সিঙ্গাপুরও হচ্ছে যে নিট অ্যান্ড ক্লিনের একটি দেশ সিঙ্গাপুর। তো সিঙ্গাপুরের মতনই হতে পারে, সিঙ্গাপুর যায় নাই। এবং লক্সেমবার্গে এখন যেহেতু আছি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে এটাই বললাম, খুবই সুন্দর এবং ঘোরার মতন একটি জায়গা। যদি আপনার কাছে বাজেট থাকে এবং আপনার যদি বাজেটে পরিপূর্ণ হন, তাহলে এখানে আসতে পারবেন, কারণ এখানে সব কিছু এক্সপেন্সিভ। একটা নর্মাল হোটেলে বা হোস্টেলে ডরমেটর হিসাবে যদি থাকতে চান, আপনাকে 40 থেকে 50 ইউরো দিতে হবে, ইনক্লুডিং ব্রেকফাস্ট আছে এখানে, ব্রেকফাস্টের সাথে ইনক্লুডিং করে রাখছে। তো এটাই।